উপকারী ব্যক্তিকে পছন্দ করেন। সূরা বাকারা 195 নম্বর আয়াত আপনাদের সামনে পাঠ করলাম। এই আয়াতের অল্প কিছু তাফসীর, কিছু ব্যাখ্যা একটু আপনাদের শোনাবো খুব কম সময়ের মধ্যে। একটা আয়াত, কুরআন মাজিদের একটি হরফের ব্যাখ্যা দিতে গেলে একটা মানুষের জীবন অতিবাহিত হয়ে যাবে, ব্যাখ্যা শেষ হবে না। একটা আয়াত, তার ব্যাখ্যা তো অনেক সময়ের প্রয়োজন। আমরা যাকাতুল ফিতরা ঈদের আগে আদায় করে দিয়েছি, মানে আল্লাহর পথে দান করেছি। এবং এখানে মধ্যবর্তী আয়াতের মধ্যবর্তীতে বলা হয়েছে যে তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। মুফাসসিরিনগণ এর অনেকগুলো তাফসীর করেছেন, অনেকগুলো ব্যাখ্যা করেছেন যে কি কি করলে পরে মানুষ নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। তার মধ্যে আত্মহত্যা। কুরআনের অন্য জায়গায় আছে লা তাকতুলু আনফুসাকুম, তোমরা আত্মহত্যা করো না। এবার আত্মহত্যার কতগুলি তার সংজ্ঞা আছে আলাদা, সে জায়গায় আমি যাচ্ছি না। আত্মহত্যা শুধু বিষ খেলে গলায় দড়ি দিলেই হয় না, আত্মহত্যা আরো অনেকগুলি কারণে হয়। আপনি জানছেন আমার চিকিৎসার প্রয়োজন, নিচ্ছেন না, আপনার ইচ্ছা হয়েছে আমি মরবো, এটা আত্মহত্যার শামিল। এটাও নিজেকে নিজে ধ্বংস করার শামিল। মুফাসসিরিনগণ বলেন যুদ্ধের ময়দানে যখন যাবেন, অস্ত্র না নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন, এটা এই আয়াত থেকে এসেছে। এটাও হচ্ছে নিজেকে নিজে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া। কোন জায়গায় মহামারী চলছে, সে জায়গায় ইচ্ছাকৃত আপনি গেলেন, বা যেখানে মহামারী চলছে সেখানকার লোকরা যেখানে মহামারী চলছে না সেখানে গেলেন। এই আয়াত থেকে মুফাসসিরিনগণ বলেছেন এটাও হচ্ছে নিজেকে নিজে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া। এবার খুব ভয়ঙ্কর কিছু কথা আমি বলবো, অনেকেরই হয়তো আঘাত লাগতে পারে। এমন খাবার গ্রহণ করছেন যে খাবারগুলো শরীয়তে হারাম, এবং যে খাবারগুলো খেলে আগামীতে আপনার শারীরিক ক্ষতিগ্রস্ততা হবে, আসবেই, এবং মারণ রোগ হবে, যে রোগের কারণে ডাক্তার বাবুরা বলে দেবেন যে আপনার আর কোনো চিকিৎসা নেই, বাড়ি চলে যাবে। এই খাদ্যগুলো যারা ভক্ষণ করে তারাও নিজেকে নিজেই ধ্বংসের মুখে ঠেলে দেয়। খাবারগুলোর নাম আমি নাই করলাম, আপনারা জানতেই পাচ্ছেন যে এমন কিছু খাবার মানুষে খাবার ভেবে খায় যেগুলো কোরআন এবং হাদিসের ভাষায় অখাদ্য, ওগুলো হারাম। কিছু আছে মাকরুহ, সেটাও যদি আপনার শরীরের ক্ষতি ডেকে আনে সেটাও বর্জন করা। এটা হচ্ছে কোরআনের বিধান। আল্লাহ তাবারাক তাআলা, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ইবাদত বন্দেগীর জন্য। ইবাদত